দুবাইয়ে ভীষণ ভয়াবহ পরিস্থিতি ছিল, জানালেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। দুবাইয়ের মাটিতে দীর্ঘদিন আটক থাকার পর গতকালকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিলেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। চলুন বিস্তারিত সবাই এক নজরে একটু দেখে নেই। দুবাইয়ে কয়েকদিন আটকে থাকার পর অবশেষে নিজ দেশে ফিরেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। শুক্রবার 6 মার্চ বিকেলে মুম্বাই হয়ে কলকাতায় পৌঁছেছেন তিনি। সঙ্গে ছিল তার ছেলে ইউবা। কলকাতা বিমানবন্দরে নেমেই গণমাধ্যমের মুখোমুখি হন এই অভিনেত্রী। কলকাতা বিমানবন্দরে নামার পরপরই সেখানে সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সেখানে তিনি অনেকক্ষণ সাংবাদিকের সঙ্গে কথা বলেন। তিনি বললেন, দীর্ঘদিন দুবাইয়ে আটক থাকার পর অবশেষে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি দেশের মাটিতে আসতে পেরেছি। শুভশ্রী জানান, সেখানে ভীষণ ভয়াবহ পরিস্থিতি ছিল। শুভশ্রী বললেন, দুবাইয়ের অবস্থা বর্তমানে ভীষণ ভয়াবহ। গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, সকলকে ধন্যবাদ, সবার ভালোবাসা, সকলের সমর্থন ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাকে এবং আমার পরিবারকে লড়াই করার শক্তি দিয়েছেন। ধন্যবাদ সকলকে। ওখানকার অভিজ্ঞতা ভাগ করতে পারবো না এখনই। ভীষণ ভয়াবহ পরিস্থিতি ছিল। আমি এখন সত্যি খুবই ক্লান্ত। সকল ভালো থাকবেন। তিনি বললেন, এখন সবাইকে সবকিছু বলতে পারবো না, এখন আমি খুব বেশি ক্লান্ত। বিশেষ করে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। মূলত ছেলে ইউবানের স্কুল পরীক্ষা শেষ হওয়ার কারণে আবদার মেটাতে মা ছেলে কয়েকদিনের জন্য দুবাই ভ্রমণে গিয়েছিলেন। কিন্তু এরই মধ্যে ইরান ইসরায়েলের যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরু হয়ে গোটা মধ্যপ্রাচ্যের উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে এবং তারা সেখানে আটকে পড়েন। অভিনেত্রীর বাবা দেবদাস গঙ্গোপাধ্যায় জানান, দুবাইয়ে তারা যে হোটেলে ছিলেন আশেপাশে বিস্ফোরক ঘটনা ঘটে। যদিও মা ছেলে নিরাপদে ছিল, কিন্তু তাদের দেশে ফেরার আগ পর্যন্ত দুই পরিবার চরম উদ্যোগে ছিল। অন্যদিকে রাজ চক্রবর্তী জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে ভিন্ন পর্যায়ে যোগাযোগ করার চেষ্টা করছিলেন। মূলত 5 মাস দেশে ফেরার কথা, সেই যাত্রা পিছিয়ে পরে মুম্বাইয়ে শুক্রবারে কলকাতায় এসে পৌঁছান জনপ্রিয় অভিনেত্রী।